হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভার্স ফ্যাশন। আগের দিন ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে কিন্তু ঠিক সেখান থেকেই শুরু করছি। এটা হচ্ছে মনসা পুজোর পরের দিন। আমরা যাচ্ছিলাম আমার মামা শ্বশুরের বাড়িতে। আগের দিন ব্লগে কিন্তু রিভিল করিনি, আজকে রিভিল করে দিলাম। তাই সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আমরা সবাই। এই হচ্ছে আমার ছোট্ট মিষ্টি ননদিনী, আমার ছোট মামা শ্বশুর মশাইয়ের মেয়ে, একমাত্র মেয়ে, এই বাড়ির প্রথম মেয়ে। এছাড়া আমার দুটো দেওর আছে, ছোট ছোট ভাই আর কি। আর এই হচ্ছে, আর এই জামাটা আজকে এনেছি আমরা এর জন্য। কত মিষ্টি লাগছে দেখো জামাটা পরে। উপরে একটা সাদা টপ আর তার সাথে ইয়েলো কালারের স্কার্ট, দুটোই কিনেছি আমরা হচ্ছে ফার্স্ট ক্রাই থেকে। আর ভিয়ান এখানে ওর পিপিকে আদর করতে ব্যস্ত। ছোট্ট সোনাটা, এই যে মুখ দিয়ে বমি বেরোয় যাচ্ছে গো। এই হচ্ছে বড়, এ আকাশ, এ আমার হচ্ছে বড় দেওর হবে, ভাই বলতে গেলে সম্পর্কে। আর এর হচ্ছে কাকাতো বোন, এই যে আমাদের ছোট্ট মিষ্টি পপিরানি। বৌদিকে পছন্দ? বৌদিকে পছন্দ তোমার? বৌদির জামা ধরে টানছো? বৌদিকে পছন্দ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন এসেছি আমি ছাদে। এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ির ছাদ। তো ছাদে এসে এখান থেকে কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি দেখো। তো তোমাদেরকে দেখাবো। আর আমরা খাওয়া দাওয়া করলাম। আর যেহেতু এখানে এসেছি, আর মেনলি এসেছি আমার ছোট মামি শাশুড়ির যে মেয়ে হয়েছে, তো ওকে দেখতে, মানে আমার যে ছোট্ট ননদিনী হয়েছে তাকে দেখতে। তো তোমাদেরকে এই ব্লগে দেখিয়ে দেবো ওকে। আই হোপ কি দেখিয়ে দিয়েছি, এই ক্লিপটা হয়তো পরে অ্যাড করব। আর এখানে দেখো ছাদ থেকে কি সুন্দর গাছপালা দেখা যাচ্ছে। আর এই দিকে দেখাচ্ছে একটা জিনিস, দাঁড়াও। এই দেখো, ওটা হচ্ছে আমার দিদা, মানে আমার দিদা শাশুড়ি, আমার হাজব্যান্ডের দিদা, মানে আমার শাশুড়ি মায়ের মা। আর এই হচ্ছে ওনাদের গোয়াল ঘর আর গরু। দেখো বাছুরটা কি সুন্দর ওর মায়ের কাছে ফিড নিচ্ছে। আর এই হলো ছাদ। এই ঘরগুলো সবে হয়েছে। এই দিক দিয়ে এলাম আমরা উপরে। আর এখানটায় দেখবে একটা জিনিস দেখাই, এই দেখো এগুলো কি, তোমরা কেউ চেনো? এই যে এগুলো কি, এগুলো কি ফল বলো তো? আর ছাদের এই প্রান্তে রয়েছে, ওই দিকে দেখো আরেকটা গরু, এগুলো মামাদেরই। আর এইখানটায় দেখতে পাচ্ছ, এখানে একটা মাটির বাড়ি ছিল, এটা ভেঙে দেওয়া হয়েছে। আর রান্নাঘরের গোটা ছাদ জুড়ে এগুলো লাউ নাহলে কুমড়ো, দুটোর মধ্যে কুমড়ো গাছ। আর ওই যে আমার হাজব্যান্ডের বাইকটা ঢেকে রেখেছি একটা দিদার পুরনো শাড়ি দিয়ে, কারণ প্রচণ্ড রোদ করছিল। আর সামনে দেখো কি সুন্দর সবুজ, সবুজে সবুজ, কি সুন্দর না পরিবেশটা। রেডি হয়ে গেছো তোমরা বাড়ি যাওয়ার জন্য? বুনু, আমরা বাড়ি চলে যাচ্ছি, না তুমি থাকো, তুমি থাকো থাকো। বুনুকে নিয়ে গেলে বুনু তো বুনুর মাকে ছাড়া থাকতে পারবে না, বুনুর মাকেও নিয়ে যেতে হবে। ও আমি মা? আমি বুনুর মা না বাবা, আমি বুনুর বৌদি। আমি বুনুর বৌদি, এটা তোমার পিপি হবে, আমার বুনু হবে। বিয়ান, দাদু বুনুকে টোটো করে নিয়ে যাবে, ঠিক আছে? আমরা বাইকে করে যাই, দাদু পরে বুনুকে টোটো করে নিয়ে যাবে। ওই যে দাদু নিয়ে যাবে। হ্যাঁ, দাদু বুনুকে নিয়ে যাবে টোটো করে। বুনু এখন যেতে পারবে না, বুনুর খিদু পেয়েছে, বুনুর খাওয়া হয়নি। এই যে দাদু নিয়ে যাবে, দাদুকে বলো দাদু নিয়ে যাবে বুনুকে। পা ধরে টানে না বাবা, পা ধরে টানছে। এই যে আমার ছোট্ট মামি শাশুড়ি। সবাই ভাববে হয়তো যে এইটুকু বুনুটা কার, ভাববে যে এই ছোট্ট বাচ্চাটা কার। এই যে এই আমার মামির। মামি দেখাও দেখাও দেখাও, এই মুখটা দেখাচ্ছি তো শুধু, কি সমস্যা দেখাও তো। কিছু আছে না, কানের না, নাকের না, গলায় কিছু না। সুন্দর লাগছে দেখতে, এমনিতেই সুন্দরী না? তোকে দেখাচ্ছে থাকিস। ওই মুখ ফটো ঢালো। ওরে বাচ্চা, মামি ব্যাগ ট্যাগ নিয়ে ঘুরঘুর করে বাড়াই যাচ্ছে, আমি মানুষটা না বাড়াতেই। নাই নাই, এটা ঝুঁসে না, যে জল দিছো, জল দিছো মুখত। আসি রে আকাশ। ধীরাজ কই ওই ঘরে। ধীরাজ
কি হয়েছে কি হয়েছে? ও বুনুকে নিয়ে যাবে, বুনুকে ছাড়াও যাবে না। বুনুকে ইয়েলো হাউসে নিয়ে চল। বাবা নিয়ে যাবা কিন্তু, পপিকে নিয়ে চলে যাবা, ঠিক আছে? এই যে দাদু নিয়ে যাবে বলে দিলাম, দাদুকে বলে দিলাম, দাদু নিয়ে যাবে বুনুকে। নানি যাচ্ছু? হ্যাঁ হ্যাঁ আসমো, ফের আসমো। তো যাইস। ও হেলমেটটা শোকেসের উপরে আছে। হ্যাঁ 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 চলো। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তার পরের দিন। এখানে ছিল আমাদের কালিয়াগঞ্জ একটা শপিং মলের ওপেনিং, কসমো বাজার। তো সেখানেই আমরা গেছিলাম টুকটাক শপিং করতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি শপিং মলটা ভেতর থেকে কেমন আর কি কি কালেকশন আছে। এই যে শাড়িগুলো দেখছো, এই শাড়িগুলো কিন্তু একটা কিনলে আরেকটা ফ্রি, মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি চলছিল। আর এগুলোর দাম হচ্ছে 400 টাকা করে। তো দুটো শাড়ি নিয়েছি, একটা আমার মায়ের জন্য, একটা আমার শাশুড়ি মায়ের জন্য। তো দেখতেই পাচ্ছ এখান থেকে শাড়ি নেওয়া আমাদের হয়ে গেল। তারপরে আমরা গেছিলাম ভিয়ানের জামা নিতে। দেখাও ভিয়ানের জামাটা, দেখাও ভিয়ানের জামাটা। ভিয়ান তুমি হ্যাপি? দেখাও তোমার জামাটা। ও কি খুশি। আর এখানকার রোম্যান্স সেকশন থেকে আমি দুটো টপ নিয়েছিলাম। তো সেগুলোর ভিডিওতে শেয়ার করা হয়নি, কারণ প্রচন্ড রাশ ছিল সেদিন শপিং মলে। তারপর আমি বাকি শপিং মলটা এক্সপ্লোর করা শুরু করলাম। আর এখানে দেখো কি সুন্দর কিউট কিউট বাচ্চাদের ব্যাগ ছিল। এই ব্যাগগুলো তোমার ভীষণ ভালো লাগছিল। আর এখান থেকে আমি ভিয়ানের জন্য একটা খেলনাও নিয়েছি। ভিয়ানের জন্য নিয়েছিলাম আমি একটা ট্রাক্টর, আর সেটা পেয়ে তো ভিয়ান ভীষণ খুশি। আর এদিকে দেখছি মা একটা ওয়াইপারও নিয়ে নিয়েছে। চলো বাড়ি গিয়ে শপিং হলটা শেয়ার করছি। তো আজকে আমরা গেছিলাম কসমো বাজারে, আমাদের এখানে কালিয়াগঞ্জে প্রথম খুললো কসমো বাজার। তো সেখানে গিয়ে আমরা মানে কি বলবো, প্রচুর ঠকেছি। প্রথমে এই যে ভিয়ানের জামাটা দেখছো, এই জামাটা আর তার সাথে এই প্যান্টটা, এই দুটো সেট উপরে বড় করে লেখা ছিল যে 199, মানে 199, 1 টাকা কম 200 টাকা। আমরা ভেবেছি তাই হবে, তো তাই নিয়ে চলে এসেছি। তারপরে যখন বিল করতে যাই তখন বিল কাউন্টারে বলে যে এটার দাম নাকি 600 টাকা, মানে 599 টাকা। তখন আমরা বললাম যে উপরে তো লেখা ছিল 199। তখন বললো না, এটা ট্যাগে দেখতে হবে, ট্যাগে 599 লেখা আছে। আর সত্যি কিন্তু ট্যাগে 599 লেখা আছে। তো আমরা বললাম তাহলে এটা আমরা নেবো না, বিল করবেন না। ওরা তখন বললো অলরেডি বিল করা হয়ে গেছে, এখন আর চেঞ্জ করা যাবে। তাহলে বললাম যে আমরা তো নিতে চাই না, আমরা তো জিনিসটা নিয়ে বাড়িতেও যাইনি। ওরা বললো না, এটা কিছুতে ক্যান্সেল করা যাবে না। তো এটা একটা গেল। আর এই দুটো জামা নিয়েছি, এই দুটো একেবারে ঠিকঠাক প্রাইসে পেয়েছি। এই যে শাড়ি দুটো, এটা হচ্ছে 395 করে, একটা কিনলে আরেকটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। তো এই দুটো কিনেছি। আর এই দুটো কেনা আমাদের কাজে দিয়েছে, এটাও কেনা কাজে দিয়েছে। এগুলো 199 করে দুটো জামা নিয়েছি, 200 400 গেছে। এই জামাটাতেই আমরা 4 টাকা ঢুকে গেছি। তো যাই হোক, আমাদের হয়তো বা ভুল হবে যে আমরা ট্যাগটা কেন চেক করিনি, শুধু উপরের যে লেখাগুলো থাকে না বোর্ডে লেখা দেখে আমরা নিয়েছি। আর এই 3টে পাপোশ 90 টাকা নিয়েছে, 3টে পাপোশ, এটাও কেনা খুব কাজে দিয়েছে। আর এই ওয়াইপারটা নিয়েছে হচ্ছে 180 টাকা, 169 লেখা আছে, 1 টাকা কম 180 টাকা, 180 ধরলাম। এই ওয়াইপারটা নিয়েছে 180 টাকা। আর ভিয়ানের জন্য এই ট্রাক্টরটা নিয়েছি, এটা নিয়েছি হচ্ছে 169 টাকা, মানে 170 টাকাই ধরো। তো এটা একটা নিয়েছি। তো টোটাল এইগুলো আজকে আমাদের কসমো বাজার থেকে করা শপিং। তো কিছু কিছু জিনিস আমার খুব ভালো লাগলো, যেমন এই শাড়িগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। তারপরে টপগুলোর প্রাইসও মোটামুটি ঠিকই আছে। ফ্লিপকার্টে বরঞ্চ এগুলো যদি দেখো তাহলে 235 থেকে 230 এরকম দামে পাওয়া যায়। তো সেখানে এখানে 199 দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এটার উপরে বোর্ডে লেখা ছিল 199, কিন্তু সেখানে আমাদের এটা কিনতে হলো 600 টাকা দিয়ে, মানে 599। আর এগুলোর বোর্ডে কিন্তু 199 লেখা ছিল, যেমন লেখা ছিল তেমনই আমরা প্রাইস নিয়েছি। আর এটারও কিন্তু যেমন লেখা ছিল তেমনই প্রাইস নিয়েছে, সব কটা প্রাইস সেম, কিন্তু এটা নিজেই আমাদের একটা কিনে নিয়েছে। তো যাই হোক, তো এই ছিল আজকের শপিং মল। তো তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওতে কমেন্ট করে দিও তোমাদের যদি কোনো ওপিনিয়ন থাকে।